Dear students, today we are going to learn some synonyms and antonyms, some important words. You know, without learning more and more words, we can't speak English. If you want to speak English, you will have to learn more and more words. If you don't have lots of antonyms in your lexicon, if you don't have lots of words in your dictionary, in your head, you won't be able to speak English. So what should we say? So what should we do? We have to learn more and more words, which are also part of our learning vocabulary. Clear? So pay your attention. Synonyms and antonyms. Today we are learning some antonyms. Some antonyms. Okay? Absent. What is the antonym? Present. এটা হলো উপস্থিত আর এটা হচ্ছে অনুপস্থিত। ক্লিয়ার? অ্যাকসেপ্ট গ্রহণ করা আর রেফিউজ হচ্ছে তোমার প্রত্যাখ্যান করা। প্রত্যাখ্যান গ্রহণ করা আর এটা হলো গ্রহণ না করা। নিলাম না, প্রত্যাখ্যান করলাম। ক্লিয়ার? নেক্সট অ্যাকিউরেট, ইনঅ্যাকিউরেট। এটা হলো বিশুদ্ধ, এটা হলো শুদ্ধ আর এটা হচ্ছে তোমার ভুল। ক্লিয়ার? অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, সুবিধা অসুবিধা। ক্লিয়ার? অ্যাগ্রি অ্যান্ড ডিসঅ্যাগ্রি, একমত দ্বিমত। অ্যালাইভ অ্যান্ড ডেথ, জীবিত এবং মৃত, মৃত। অল অ্যান্ড নান, এটা হলো সবাই আর এটা হলো কেউ না। অল সবাই, নান কেউ না। ক্লিয়ার? অ্যাপার্ট হচ্ছে দূরে, অ্যাপার্ট হলো আলাদা, অ্যাপার্ট কি? আর টুগেদার হচ্ছে একত্রে, একত্রে। নেক্সট আমরা আসি অ্যান্সার এন্ড কোয়েশ্চেন। অ্যান্সার হলো তোমার উত্তর দেওয়া, এন্ড কোয়েশ্চেন মিন্স হলো প্রশ্ন করা, কোয়েশ্চেন করা। ক্লিয়ার? অলওয়েজ মিন্স সব সময়, আর নেভার কখনো না, কখনো না। অ্যানশিয়েন্ট হলো প্রাচীন, প্রাচীন, পুরাতন, আর পুরাতন নয় একদম আধুনিক, তখন আমরা বলবো মডার্ন। কি বলবো? মডার্ন। অ্যান্টোনিমস বিপরীত শব্দ, সিনোনিম হলো প্রতিশব্দ। I haven't written the word, আমি শব্দটা এখানে লিখিনি because it is very known to you. Now let's go another part. Appear, হাজির হওয়া, সবার সামনে এসে তুমি হাজির হয়েছো, উপস্থিত হয়েছো, এটা হলো appear। এটাকে কি বলে? appear। এবং এটা বিপরীত শব্দটা বলে disappear। তবে disappear, appear মানে কি বলে? appear হাজির হওয়া, উপস্থিত হওয়া, আর disappear means হলো হারিয়ে যাওয়া। অ্যাপ্রুভ অনুমোদন দেওয়া, আর ডিসঅ্যাপ্রুভ অনুমোদন না দেওয়া, বাতিল করে দেওয়া। ক্লিয়ার? অ্যারাইভ হলো হাজির হওয়া, উপস্থিত হওয়া, অ্যারাইভ। আর ডিপার্ট হচ্ছে চলে যাওয়া। কে? ডিপার্ট মিন্স চলে যাওয়া। আর্টিফিশিয়াল হলো কৃত্রিম, আর ন্যাচারাল এটা হলো প্রাকৃতিক। আর্টিফিশিয়াল কি বলেছে? আর্টিফিশিয়াল হলো তোমার কৃত্রিম, আর ন্যাচারাল কি বলেছি? প্রাকৃতিক। এবার আসি এখানে অ্যাসেন্ড এন্ড ডিসেন্ড। আরোহণ করা, এটা হচ্ছে চড়া, আর এটা হলো নেমে যাওয়া। এটা হলো কোথাও চড়া, সিংহাসনে চড়া, আর ওটা হলো কোথাও থেকে, ক্ষমতা থেকে নেমে যাওয়া, ডিসেন্ড। অ্যাসেন্ড, ডিসেন্ড। অ্যাওয়াক এন্ড অ্যাসলিপ, এটা হলো সচেতন, এটা হলো ঘুমন্ত, আর এটা হলো তোমার অবগত, সচেতন। অ্যাওয়াক এন্ড অ্যাসলিপ, অ্যাওয়াক এন্ড অ্যাসলিপ। অ্যাট্রাকটিভ, অ্যাট্রাকটিভ কি বলেছি? আকর্ষণীয়। অ্যাট্রাকটিভ কি? আকর্ষণীয়। এন্ড আগলি মানে হলো বিশ্রী। ঠিক আছে? কুৎসিত। স্যার ব্যাকওয়ার্ড এন্ড ফরওয়ার্ড, অগ্রবর্তী, আর একটা হলো পশ্চাৎবর্তী, যেটা পিছিয়ে পড়েছে। ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড এন্ড ফরওয়ার্ড। ব্যাকওয়ার্ড মানে হচ্ছে যেটা পশ্চাৎপদ, অনেক দূরে, রিমোট এরিয়া। আর ফরওয়ার্ড মিন্স হচ্ছে যেটা অগ্রবর্তী, যেটা অ্যাডভান্স। ক্লিয়ার? নেক্সট আমরা আসি ব্যাড এর অ্যান্টোনিমটা। বলে তো ব্যাড এর অ্যান্টোনিমটা কি হবে? গুড। ওকে। বিউটিফুল মানে হলো সুন্দর, আর সুন্দর যদি না হয় কি হবে? আগলি। নেক্সট আমরা বলি বিফোর মানে যদি আগে হয়, পরে হলে কি হবে? আফটার। নেক্সট আমরা বলি বিগিন হলো যদি শুরু করা হয়, বিগিন মানে কি করা? শুরু করা। আর এন্ড মানে হচ্ছে কি করা? শেষ করা। শুরু করা, শেষ করা। আর বিলো, বিলো মানে যদি নিচে হয়, তাহলে উপরে হলে কি হবে? অ্যাবাভ।
তবে এইটা কোনো কিছুর নিচে না বুঝিয়ে এটা নির্দিষ্ট মানের ক্ষেত্রে উঁচু বা নিচু কথাটা বোঝানো হয়। বিলো মানে হলো নিচে, আর অ্যাবভ মিন্স কি বলেছি, উপরে। স্যার এবার আমরা এদিকে আসি। ব্যান্ড মানে হলো তোমার বাঁকা করা। ব্যান্ড কি বলেছি, বাঁকা করা। আর স্ট্রেট হলো সোজা করা। স্ট্রেট হচ্ছে ব্যান্ড কি বলেছি, ব্যান্ড বাঁকা করা, আর স্ট্রেট কি বলেছি, সোজা করা। বেস্ট হলো সবচেয়ে ভালো, সরি সবচেয়ে ভালো, আর ওয়েস্ট হলো সবচেয়ে খারাপ। সবচেয়ে ভালো আর সবচেয়ে খারাপ। আর বেটার তুলনামূলক ভালো, ওয়ার্স তুলনামূলকভাবে খারাপ। এটা হলো তুলনামূলকভাবে ভালো, আর এটা হলো তুলনামূলকভাবে খারাপ। ঠিক আছে। বিগ, বিগ কি বলেছি বলো, বিগ, বিগ হচ্ছে বড়, লিটল ছোট, বড় ছোট, কালো সাদা, এটা আমরা হোয়াইটটা লিখিনি, ব্ল্যাক হোয়াইট। ক্লিয়ার। স্যার ব্লেম মানে হলো দোষারোপ করা। ব্লেম কি বলেছি বলো, আমরা একজন অন্যকে দোষারোপ করি না, তখন এটাকে ইংলিশে বলা হয় ব্লেম। কি বলে? আচ্ছা দোষারোপ না করলে কি হবে, প্রশংসা করা, তাহলে হবে প্রেইজ। দোষারোপ না করলে কি হবে, প্রেইজ। নেক্সট আমরা আসি। স্যার ব্লেস মানে হলো আশীর্বাদ করা, আর কার্স মানে হলো অভিশাপ দেওয়া। কি দেওয়া, অভিশাপ দেওয়া। নেক্সট আসি বিটা। বিটা মিন্স কি বলেছি বলে, বিটা হলো তিতা, তিক্ত, আর তিতা যদি না হয় তাহলে মিষ্টি হবে, এটা হচ্ছে সুইট। ক্লিয়ার। বটম, সরি বড়, বড় মানে হলো তোমার দাঁড়, দাঁড় করা। বড় মানে কি করা, আর ল্যান্ড মানে হচ্ছে দাঁড়, কি দাঁড় দেওয়া। এটা হলো ধার করা, এটা হলো দাঁড়। ক্লিয়ার। বড় মানে কি করা, ধার, দাঁড় করা, দাঁড় করা। আর ল্যান্ড কি বলেছি, আর তুমি যদি এল এ দিয়ে বলো, ল্যান্ড মানে আবার জমি বুঝাবে। ক্লিয়ার। নেক্সট আমরা আসি এখানে। বটম মানে হলো সর্বনিম্ন স্থান, এই কোনো কিছুর একদম সর্বনিম্ন স্থান, এটাকে বলা হয় বটম। এটাকে কি বলে? আর স্থানটাকে বলা হয় টপ। কি বলে? সর্বনিম্ন স্থান আর সর্বোচ্চ স্থান। সর্বনিম্ন স্থানকে কি বলে? বটম, বটম। ক্লিয়ার। আর সর্বোচ্চ স্থানকে বলা হয় টপ, এটাকে বলা হয় টপ পজিশন। এই জন্য যারা ক্লাসে ফার্স্ট ওদেরকে বলা হয় টপার। ওদেরকে কি বলে? টপার, সর্বোচ্চ স্থানে যে আছে। নেক্সট আমরা আসি। বয় হলো বালক, তাহলে বালিকা হলে কি হবে? গার্ল। নেক্সট আসি সাহসী। সাহসী যদি হয়, সাহসী আমরা বলি ব্রেভ। কি বলি? ব্রেভ। আর সাহসী যদি না হয় তাহলে ভীতু হবে। ভীতুকে আমরা কি বলবো? কাওয়ার্ড। কি বলবো? এবার আমরা এদিকে আসি। মেক বানানো, মেক। আর না বানিয়ে যদি তুমি ভেঙে ফেলো তখন এটা হবে যে ডেস্ট্রয়। এটা কি হবে? ডেস্ট্রয়। এটা ফর্ম এন্ড ডিফর্ম লিখতে পারি আমরা, এফ ও আর এম ফর্ম। এটার অ্যান্টোনিম ডিফর্ম দিয়েও আমরা করতে পারি। স্যার বোল্ড মানে কি বলো? বোল্ড মানে হলো সাহসী। বোল্ড মানে কি? সাহসী। আর টিমিড মানে হলো ভীতু, একদম বেশি ভয় পায়। আর বোল্ড মানে হচ্ছে সাহসী। যারা তরুণ তারা কিন্তু সাহসী, দ্য ইয়ং আর বোল্ড, বাট দ্য এইজ আর কোল্ড। যারা হচ্ছে তরুণ তারা হলো সাহসী, যারা হলো বৃদ্ধ তারা হলো ঠান্ডা। তারা কি? ঠান্ডা। নেক্সট আমরা আসি। স্যার বাউন্ড হচ্ছে, বাউন্ড মানে হলো তোমার সীমিত, বাউন্ড মানে হলো অধীনস্থ, আর ফ্রি মানে হলো স্বাধীন। ফ্রি মানে কি? স্বাধীন। স্যার বাউন্ডলেস এবং লিমিটেড। বাউন্ডলেস মানে হলো অসীম, আর লিমিটেড মানে হলো সসীম, সীমিত। ক্লিয়ার। নেক্সট আমরা আসি। ব্রাইট মানে হলো উজ্জ্বল, আর ডিম মানে হচ্ছে অনুজ্জ্বল। ডিম মানে কি বলেছি? তুমি এখানে ডিম না বলে DULL ডালও লিখতে পারো। ক্লিয়ার। নেক্সট আমরা আসি। ব্রড মানে হলো বড়, ন্যারো হলো সংকীর্ণ, ছোট। ন্যারো হলো কি? সংকীর্ণ বা ছোট। তাহলে আমরা অনেকগুলো ওয়ার্ড এখানে আমরা পড়েছি। These all are words, synonyms and antonyms, but we have learned here some antonyms. You know, without learning
more and more words. English, not only English, any kind of language will be very difficult if you don't have lots of words here in your brain, in your lexicon, in your mental dictionary. Okay, so what should we say? What should we do? We have to memorize these words. Okay, thank you very much. Best of luck. Allah Hafiz.